আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে নারকেল চিংড়ি দিয়ে শাপলা রান্নার রেসিপিটা করে দেখাবো। আর এই শাপলা রান্নার রেসিপিটি আমার মায়ের রেসিপিতে করে দেখাচ্ছি। আশা করছি আমার এই আনকমন রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে এক আটি শাপলা নিয়েছি। এখন এই শাপলার খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ নারকেল, হাফ কাপ চিংড়ি, হাফ কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ। গুঁড়ি মশলা নিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ হলুদের গুঁড়ি আর স্বাদমতো লবণ। এখন চলে যাব মূল রেসিপিতে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তেলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজকে 2 মিনিটের মতো ভাজার পর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ি। এখন এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিব। এবার সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। নারকেলটা এভাবে ভাজলে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমরা অনেকে শাপলাকে শুধু ফুল হিসেবে চিনি, কিন্তু শাপলা দিয়ে যে এত মজার একটি রেসিপি করা যায় সেটা আমরা অনেকেও হয়তো জানি না। আর আমার এই রেসিপিটি আজ তাদের জন্য। 3-4 মিনিট নারকেলটা ভেজে নেওয়ার পর সামান্য পানি অ্যাড করছি। এখন আমি এর মধ্যে গুঁড়ি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর সকল মশলাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এরই মাঝে তরকারিতে বলক এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শাপলাগুলো দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন শাপলা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি শাপলাগুলোকে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি চুলাটা অফ করে দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তৈরি হয়ে গেল নারকেল চিংড়ি দিয়ে শাপলা রান্নার রেসিপি। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।